এই যে মা বাপের জন্য, ও সন্তান, তুমি কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র, তুমি বিদেশে থাকো, তুমি যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মায়ের জন্য, বাবার জন্য দুইখানা হাত তুলে চোখের 2 ফোঁটা পানি ছেড়ে আল্লাহর কাছে যদি দোয়া করো, 40 জন ওলি আল্লাহ, 40 জন বুজুর্গ এক জায়গায় হয়ে তোমার বাবা মায়ের জন্য দোয়া করলে যেটুক লাভ হতো, যেটুক ফায়দা হতো, তুমি ওই যে 2 চোখের 2 ফোঁটা পানি ছেড়ে মায়ের জন্য, বাবার জন্য দোয়া করছো, আল্লাহ তাআলা তোমার মা বাপকে মাফ করে দিয়া রহমতের কোলে উঠায় নেবে। এক বেচারা অসুস্থ হয়েছে, অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে, ভালো হয়নি। শেষ পর্যন্ত একজন বুজুর্গ কবিরাজের কাছে গেল। উনি বলল, তুমি এই ওষুধটা খাবে, তবে একজন মানুষকে দিয়ে। ওষুধটা খাওয়া দেবে কে? একজন মানুষ। আচ্ছা, এটা একটা হাসির কথা না? দুনিয়াতে মানুষ এখন গরু ছাগল থেকে মানুষ বেশি। দুনিয়ায় যেখানে যাবেন সেখানেই মানুষ, আর আপনি বলতেছেন মানুষ দিয়ে ওষুধ খাওয়াবে। হুজুর, মানুষ তো বুঝলাম, কোন মানুষ? মহিলা মানুষ না পুরুষ মানুষ? কয়েকটা হইলেই হয়, অসুবিধা নাই, তবে মানুষ হইতে হবে। বলেন কি হুজুর? দুনিয়ায় মানুষে মানুষে গায়ে গায়ে পায়ে পায়ে বাড়ি লাগে, তো এরপরও আপনি মানুষ দিয়ে ওষুধ খাওয়াইতে বলতেছেন? তুমি একটা আয়না দিয়েছে, বাবারে, এই আয়নাটা নিয়ে যাও, আয়নার মধ্যে যদি মানুষ খুঁজে পাও তাহলে তারে দিয়ে তুমি ওষুধটা খাইও, ভালো হইয়া যাবে। আল্লাহ আয়নাটা আনছে, আয়না খুলছে, এখন যার উপরে ধরে দেখে একটা শিয়াল, দেখে একটা বাঘ, একটা হায়না, একটা হিংস্র প্রাণী। চিন্তা করলো, তো একটু বাজারে যাই। হাটের দিন, বাজারের দিন, অনেক লোক বাজারে গেছে। বাজারে গিয়েও দেখে সর্বনাশ, যার উপরে মারে মানুষ নাই, বাহ্যিক অবয়বটা, সুরাতটা, শেকেলটা, বাহ্যিক তার বৈষয়িক যেই অবয়ব স্ট্রাকচার, এইটা মানুষের মতো মনে হইল। আয়নাটা ধরলেই ভিতরে দেখা যায় একটা সাপ। ব্যাপার কি? এরকম হইল কেন? ফিরে আসলেন ওই বুজুর্গ আল্লাহর ওলির কাছে। ও ভাইরা, ও মুরব্বীরা, যদিও একটা গল্প, যদিও একটা কিচ্ছা কাহিনী, এর কোনো সত্য ভিত্তি থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু তার মধ্যেও শিক্ষণীয় অনেক বিষয় আছে। উনি যখন ওই বুজুর্গর কাছে গেলেন আয়নাটা নিয়ে, হুজুর, আমি এত মানুষের মধ্যে মারলাম, মানুষ তো খুঁজে পেলাম না। কি পাইলা? পাইলাম একটা সাপ, পাইলাম একটা বেজি, পাইলাম একটা শিয়াল, পাইলাম একটা হায়না। বলল, বাবারে, মানুষের নানান ধরনের চরিত্র আছে, যেই চরিত্রটা সব থেকে বেশি, ওই চরিত্রের অবয়ব এই আয়নার মধ্যে তুমি দেখতে পেয়েছো। আসলে আল্লাহ ভালো জানে, এই ঘটনা যদি সত্যই হয়, এই যুগে যদি এরকম একটা আয়না আনা যেত, আমাদের উপরে পড়লে আল্লাহ, আমি নিজেই ভয় পাই। আমার উপরে লাগাইলে এই আয়নাটা, আমার এই প্রকৃত মানুষ পাওয়া যেত কিনা আল্লাহ ভালো জানে। উপর দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাট। এখন বাহ্যিক অবয়বে আমরা, আমাদের সৌন্দর্যের কারো অভাব নাই, ভিতরটা আসতো একটা অমানুষ। রাগ করতেছেন আপনারা? মানুষ খুঁজে পাওয়া পৃথিবীতে কঠিন। এই জন্য মানুষ হওয়ার জন্য আমার কাছে অনেকে টেকেরেটের মরহুম আল্লাহর ওলির সন্তান, এই হিসেবে আমার তো নিজের বুজুর্গি নাই, লোকজন বাচ্চা নিয়ে এসে, হুজুর একটু দোয়া করেন, একটু হাত বুলাই দেন, একটু খেজুর চাবাইয়া একটু মুখে দেন। আমি নিজেরই খুব ভয় পাই। আল্লাহ, আল্লাহ, আমি কি দোয়া দেব? আমি নিজেই তো উপযুক্ত হতে পেরেছি কিনা। তারপরও লোকেরা আসে, আমি দোয়া দিই, আল্লাহ তাআলা যেন একটা মানুষ বানায়। অনেকে আমার দিকে একটু বাঁকা চোখে আর চোখে তাকায়, যে আপনি এটা কেমন দোয়া করেন? মনে মনে হয়তো আমার বলে না, লজ্জায় দোয়া করবেন ওলি আল্লাহ হোক, বুজুর্গ হোক, কিন্তু আমি তো দোয়া করি পৃথিবীতে এই সুরতওয়ালা ওলি আল্লাহ বুজুর্গের অভাব নাই, কিন্তু প্রকৃত মানুষ খুঁজে পাওয়া যায় না পৃথিবী। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো মানুষ বানাক, বলি আল্লাহুম্মা আমিন। আমাকে আল্লাহ তাআলা ভালো মানুষ বানাক। আপনারা আমার বয়ান শুনতে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও ভালো মানুষ বানাক, বলি আল্লাহুম্মা আমিন। আমি কালামুল্লাহ শরীফের সূরা বনি ইসরাঈল, এই 17 নম্বর এই সূরা
একটি উল্লেখযোগ্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এটা হলো 23 নম্বর আয়াতে কারিমা সূরা বনী ইসরাঈল। কোরআনুল কারীম একটা আয়াত পড়েছি আমি। কয়টা আয়াত পড়েছি? একটা আয়াত পড়েছি, কিন্তু ভাববেন না 5 মিনিটে কথা শেষ হয়ে যাবে, আধা ঘন্টায় কথা শেষ হয়ে যাবে, ভাববেন না। কোরআন হলো আল্লাহ তাআলা একটা জীবন্ত মুজিজা, পৃথিবীতে একমাত্র স্পিরিচুয়াল হোলি বুক, একটা জীবন্ত, একটা আশ্চর্যজনক কিতাব। সে কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলা বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলে দেন, সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, উদ্ভিদ বৃক্ষ তরুলতা কেটে যদি তোমরা কলম বানাও, জিন এবং ইনসান এই দুই জাতি সম্প্রদায় যদি লেখক হয়ে যাও, লিখতে লিখতে সমুদ্রের পানি দিয়ে বানানো কালিগুলি ফুরায় যাবে, উদ্ভিদ বৃক্ষ তরুলতা দিয়ে বানানো কলমগুলি ক্ষয় হয়ে যাবে, জিন এবং ইনসানের হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাবে বটে, তারপরও তোমার রবের বাণী এই কালামুল্লাহ লেখা শেষ হবে না। কি আযীম এক কিতাব! আল্লাহ, সমুদ্রে যে কত পানি আছে এই হিসাব আমাদের কাছে আছে? কত পানি সমুদ্রে আছে আপনার কাছে হিসাব আছে? কত 10, 20, 50 মণ তো হবেই, নাকি বলেন আপনারা? আল্লাহ, আমি আমার স্টুডেন্ট লাইফ শেষ করলাম ঢাকা ভার্সিটি থেকে, তো চিন্তা করলাম একটা বিসিএস এ ট্রাই করি, দেখি বিসিএস এ ট্রাই করে একটা কিছু হওয়া যায় কিনা। তো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এগুলি নিয়ে মোটামুটি একটু স্টাডি করতেছি, এরপরে বিভিন্ন তথ্য উপাত্ত বিভিন্ন কিছু জানতেছি, নলেজকে আরও যেন ইমপ্রুভ হয়। তো পৃথিবীর জলরাশি নিয়ে একটু পড়াশোনা করতেছি। আল্লাহ, আমি অবাক হলাম, অ্যাস্টনিশ হলাম। এক প্রশান্ত মহাসাগরে কতটুক পানি আছে? এই শুধু প্রশান্ত মহাসাগর 6,16,19,000 বর্গ কিলোমিটারের মধ্যে প্রশান্ত মহাসাগরের পানি। কতটুক জায়গা? 6 কোটি। কত লক্ষ? 16,19,000 বর্গ কিলোমিটার। এই হলো তার ব্যাপৃতি, পরিধি, আর গভীরতা হলো গড়ে গভীরতা 14,000 ফিটের ঊর্ধ্বে। আল্লাহু আকবার। এখন এই হলো শুধু প্রশান্ত মহাসাগরের পানি। আরব সাগর, আটলান্টিক সাগর, ভারত সাগর, সাগর, মহাসাগর, উপসাগর, কত সাগর আছে, পানি কত হবে? আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে, আমার এই কোরআন, আমার এই কালাম, এই কালামের কথা লেখো, বিশ্লেষণ করো, তাফসীর করো, কালি শেষ হয়ে যাবে, আমার কথা শেষ হবে না। এই আপনারা রাজনীতি যারা করেন, আপনাদের ঈমানটা একটু ঠিক হওয়া দরকার, রাগ করিয়েন না। আপনারা যত দোষ নন্দ ঘোষ, এই দেশে যত দোষ হয় সব দোষ হুজুরদের। সব দোষ কাদের? দেশে যত যা কিছু হয় সব দোষ এটা হুজুরদের দোষ। তো হুজুর এই দেশটারে খাইছে। কত লোক ক্ষমতায় আসলো, কত টাকা পয়সা নিয়ে ভেগে গেল, কারো কোনো দোষ নাই, সব দোষ কার? সব দোষ হুজুরদের। এই হুজুররা দেশটারে খাইল। তো আপনার একটা দোষ আমাদেরকে দেন, এই দোষটা দেওয়া ঠিক না। কয় যে হুজুররা আয়াত পড়লো, একটা কথা কয় এতগুলি। আচ্ছা, আল্লাহ তাআলার কথা, সাগরের পানি কালি হলেও কার কথা লেখা শেষ হবে না? তো সাগরে কত হাজার কোটি মণ পানি আছে, হিসাব করতে পারবেন? পারবেন না। ক্যালকুলেটর, কম্পিউটারের হিসাবের পাতা শেষ হয়ে যাবে, আপনি শেষ করতে পারবেন না। অত পানি দিয়ে কালি লেখা যদি বানানো হয়, কালামুল্লাহ লেখা হয়, তাহলে ও চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, ডিসি সাহেব, রাজনৈতিক নেতা সাহেব, নেত্রী সাহেব, আপনার কাছে বলি,
তাহলে আমরা তো দুইটা একটা আয়াত পড়ে আধা ঘন্টা 1 ঘন্টা কথা কই, আপনারা বলেন আমরা বেশি কথা কই। আর সারা জিন্দেগি কথা কইলে তো তারপরও কোরআনের কথা শেষ হওয়ার কথা নয়। কথা ঠিক কিনা বলুন? এই জন্য আসুন, আয়াতে কারিমা একটা পড়েছি, অর্থ এই নয় যে আধা ঘন্টা 5 মিনিটের মধ্যে কথা শেষ হবে। কথা আমি শুরু করেছি, কিন্তু কোরআনের মুআজিজা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের বিধান হলো, তোমার রবের ফয়সালা হলো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না, আল্লাহ ছাড়া কারো হুকুমের তাবেদারি করবে না। আল্লাহর গোলামির পর, আল্লাহর হুকুমের তাবেদারি করার পর, আল্লাহ তাআলার ফরমাবর্দা বান্দা হওয়ার পরে তোমরা তোমাদের মা বাপের সঙ্গে উত্তম আচরণ করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের প্রতি ইহসান করবে। তাহলে ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি কার করতে হবে? একটু সবাই আওয়াজ দিয়ে বলেন কার? কোন পীরের ইবাদত কিন্তু চলবে না, কোন পরীর ইবাদত চলবে না। আমার কিছু মা খালারা ছোটবেলা আমি দেখছি, এখন কিছু কমছে। আমার ছাত্র জীবনে আমি দেখছি, চোখ দিয়ে দেখছি, এখন কিছু কমছে। মহিলারা এক জায়গার মুরিদ হয়, তো এখন এক মহিলা আর এক মহিলাকে কয়, মন চলেছে সুরেশ্বর, কিসের সাতার বাড়ি ঘর। মনটা কোথায় চলছে? সুরেশ্বর। এই সুরেশ্বরে যাব, বাড়ি ঘর কি, স্বামী কি, সংসার কি, সব ফেলাইতে রওনা হচ্ছে। পর্দা নাই, পুশিদা নাই, নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, ধোয়া নাই, পরিষ্কার নাই। মন কোথায় চলছে? সুরেশ্বর। ওখানে সুরেশ্বর চলছে, বাড়ি ঘরে সাতার কি, চল ওখানে যাই। আল্লাহ জিজ্ঞেস করা হইলো, আপা আপনার স্বামী কই? কই অলির দরবারে যাব, স্বামী লাগে? আচ্ছা আমি জিজ্ঞেস করি, অলির দরবার বলো না আল্লাহর দরবার বলো? আল্লাহর দরবার। স্পষ্ট হাদিস, বুলুগুল মারাম, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম। মধ্যপ্রাচ্যের যতগুলো, মধ্যপ্রাচ্যের কোনো দেশ বাদ নাই যে দেশে আমি সফর করি নাই। বাকি ছিল জর্ডান। সে জর্ডান আপনাদের দোয়া, আল্লাহ তাআলা আমাকে সফর করিয়েছে। বাইতুল মুকদ্দাস মসজিদের অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া প্রায় 25 কিলোমিটার কাছাকাছি চলে গেছে, আর মাত্র 25 কিলোমিটার, 20 কিলোমিটার দূর। বাইতুল মুকদ্দাসে এই ইহুদির বাচ্চাই জালিমদের কারণে আর যেতে পারলাম না, সিকিউরিটি বোধ করছি না। শেষ পর্যন্ত ফিরে আসবো। লোক একজন কয়, এত কষ্ট করে যখন আসলাম, কাজ একটা করি কি, এখানে একজন নবীর কবর আছে, একটু জিয়ারত করে যায়। তো কোন নবীরে ভাই? এই জায়গায় আসলাম, নবীর কবর আছে, জিয়ারত না করে যাব? শেষে বললো ইউশা বিন নূন, এই নবী আলাইহিস সালাম। কোন নবী? নাম শুনছেন কখনো? নাম শোনেন নাই? শুনছেন, মনে নাই। ইউশা বিন নূন, তিনি হলেন ওই নবী। মুসা আলাইহিস সালামের নাম তো শুনছেন। কোরআন শরীফের সব থেকে বেশি আলোচনা, সব থেকে বেশি নাম উচ্চারণ কোন নবীর হয়েছে বলেন তো? মুসা নবী। এবং জাতি হিসাবে বনি ইসরাইল। এই যুবকেরা তোমরা শোনো, তুমি বললাম স্নেহের কারণে, না হলে আমার একটা সোশ্যাল কার্টিসি, আমি কখনই ছোট্ট বাচ্চা হইলো অপরিচিত লোককে তুমি বলি না, আপনি বলি। আপনারা এটা করবেন। বাচ্চা স্কুলের হোক, মাদ্রাসার হোক, ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদেরকে, ওদেরকে সোশ্যাল ম্যানার, সামাজিক ভদ্রতা শেখানোর জন্য ছোট্ট বাচ্চাদেরকে তুই তোকারি করবেন না। কি বলবেন বলুন তো? সবাই আওয়াজ করে বলেন, কি বলবেন? আপনি বলবেন। আপনি। বাচ্চারা শেখে, স্কুলের বাচ্চা হোক, মাদ্রাসার বাচ্চা হোক, নুরানির বাচ্চা হোক, ছোট্ট বাচ্চাটাকে দেখলে কি বলবেন? তুই বলেন, আওয়াজ দিয়ে সবাই বলেন, কি বলবেন? বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কি বলবেন? অনেক মুরব্বীরা বাবাজি তবলিগের সিল্লা লাগাইছেন, কিন্তু নিজের সিল্লা সিল্লি এখনো ঠিক হয় নাই।
বাবা 50 চিল্লা লাগান, নিজের চিল্লা চিল্লি ঠিক না হইলে এই চিল্লায় কোনো লাভ নাই। ঘরে গিয়ে বউর সাথে এরকম কথাবার্তা বলে, এই বান্দির ঘরে বান্দি গেলি কই, ওরে বাবা কি হুমকি, দেরি করে আসছে, কয় যা তোরে তালাক দিলাম, মক্কা শরীফ পর্যন্ত তালাক। নাতি জিজ্ঞেস করলো, দাদা এই না দাদিরে যে তালাক দিলা মক্কা শরীফ পর্যন্ত কেন? কয় মেজাজটা এরকম গরম হয়েছে, অনেক দূর, মক্কা শরীফ অনেক দূর, তো এইরকম তালাক দিছে, ওর ফিরে আসতে পারবে না। হাসেন হাসেন, নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কথায় বউকে তালাক দিতে বলেন নাই, হুমকি ধামকি দিতে বলেন নাই। বউ হলো ভালোবাসার জিনিস, ভালোবাসা দেবেন, গোপনে কিছু চকলেট, পান, সুপারি একটু গোপনে গোপনে এনে একটু গোপনে গোপনে হাতে দেবেন। বুড়াকালেও কিছু প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত লাগবে, জাগবে, কিন্তু খবরদার বাপ মাছ গোষ্ঠী তুলে কখনো গালি দিয়েন না। এটা একটা বদ অভ্যাস, এটা একটা বদ খাসলত। মুরব্বীরা রাগ হয়েছেন? মুরব্বীরা রাগ হয়েছেন? এই কাজটা করবেন না প্লিজ। তো বলতেছিলাম, ছোট্ট বাচ্চাদেরকেও আপনি করে আমরা বলি। বনি ইসরাইল তাদের কথা কোরআনে বেশি আসছে, মুসা পয়গম্বরের কথা বেশি আসছে। এই মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে যায়, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি যে খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে যাব মালিক, তো আমি কেমনে একাকি যাই, রাস্তাঘাটে অচেনা রাস্তা, বিদেশের বাড়ি, একার বোকা সমান। আল্লাহ আপনি যদি আমার সাথে একটা লোক নেওয়ার জন্য পারমিশন দিতেন। আল্লাহ কা যা মুসা যাও, তোমার একটা পারমিশন দিলাম, তোমার পছন্দ মতো একটা লোক তোমার সাথে নেও, নিয়ে গোপন, যারে সবাই পায় না দেখে না, ওই খিজির আলাইহিস সালাম উনি নবী নন, তবে অনেক বড় একজন বুজুর্গ, তার সাথে দেখা করতে যাও। মুসা আলাইহিস সালাম একটা যুবক, মাশাআল্লাহ তাগড়া তুগড়া একটা যুবক সাথে নিলেন সফর সঙ্গী হিসাবে। এই যুবকের নাম হলো ইউশা বিন নূন আলাইহিস সালাম। এবং আপনাদেরকে আরো একটা কথা বলি, মুসা পয়গম্বরের দোয়ায় আল্লাহ তাআলা দুজন ব্যক্তিকে নবুয়ত দান করেছিলেন। মুসা নবীর দোয়ায়, দোয়া কিন্তু কাজে লাগে। মুরব্বীরা আপনারা বলেন দোয়া, দোয়া এখনকার যুগে হয় না। আমি বলি দোয়া হয়, কিন্তু কখনো তাড়াতাড়ি, কখনো দেরিতে। ইব্রাহিম খলিলুল্লাহর একটা দোয়া ফলতে প্রায় 4000 বছর লাগছে। কার দোয়া? ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিম মিনাল বাইতে কি জানো, কাওয়াইদা মিনাল বাইতে ওয়া ইসমাঈল। দেখেন কোরআন শরীফ বলতেছে, ঘর তৈরি করলেন বাপ বেটা আল্লাহর কাছে। এই ছোট্ট দুইখানা হাত খুব বিনয়ের সাথে, একজন হলো পয়গম্বর আর একজন হলো তার সন্তান, একজন মেসন আর একজন অ্যাসিস্ট্যান্ট মেসন, একজন রাজমিস্ত্রি আর একজন তার সন্তান, যোগালে দুইজনে বরকতময় একটা ঘর করলেন, খানায় কাবা বাইতুল্লাহ। এবার খুব বিনয়ের সাথে পয়গম্বর আল্লাহর কাছে হাত তুললেন, কিছু দোয়া করলেন। এই দোয়া অন্তরটা নরম হওয়ার কারণে পয়গম্বরের দোয়ার তাজাল্লি এই দোয়া আরশে আজিমে পৌঁছায় গেল। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম দোয়া কবুল করে নিলাম। এই যে পাথরের উপরে দাঁড়াইলো, দোয়ার তাজাল্লিতে পাথর নরম হইয়া পাও দুইটা পাথরের মধ্যে ডেবে গেল। আপনারা কোন দোয়া কবুল হয় না, পাথর নরম হয়ে গেছে পায়ের ছাপে, তাহলে দোয়ার কি মুআজিজা, দোয়াটা কত কঠিন দোয়া। সেই দোয়াটা ফলছে, বাস্তবে হইছে কয় বছর পরে? প্রায় 4000, অ্যাপ্রক্সিমেট আইডিয়া, সম্ভাব্য প্রায় 4000 বছর পর। এই জন্য খবরদার, খবরদার অস্থির হইয়েন না। দোয়া, দোয়া। আমার টেকেরেটের মরহুম আল্লাহর ওলি বলতেন, বাবারে দোয়া যদি তুমি কাজ করো, এই দোয়া তোমার যদি একবার লেগে যায়, তো বেড়া থাকলে বেড়া ভেঙে লাগবে, কাঁচা খুলতে সময় লাগে, কিন্তু কপাল খুলতে সময় লাগে না। আর এই কপাল দোয়ায় খুলে যায়। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, দুজন ব্যক্তিকে আল্লাহ তাআলা তার দোয়ায় নবুয়ত দান করলেন। একজন হলেন ইউশা বিন নূন, ইউশা বিন নূন, আর একজন হলেন মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম। আল্লাহ কয়, ও মুসা ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যাচ্ছি,
আল্লাহকে তার একটু ওয়াজ করিও, ওয়াজ বোঝেন তো, একটু নরম নরম ভাষা বলিও। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আপনি আমার রাগ জানেন না? ও উল্টা পাল্টা কথা কইলে তো আমার মেজাজটা গরম হয়ে যাবে। আল্লাহ কয়, না মুসা, দাওয়াত দিতে যাচ্ছ, মেজাজ গরম করা যাবে না, মেজাজটা ঠান্ডা রাখিও। আল্লাহ ওর কথা শুনলে তো আমার মেজাজ শেষে এরকম গরম হবে, আমি মেজাজ গরম হলে কথাই কইতে পারি না। দরকার নাই, আমার ভাই হারুন রে আপনি নবুয়ত দেন, ও মুসাকে দাওয়াত দেবে, আমি পাশে পাশে থাকবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই জিকির আর তাসবিহ পড়বো, দাওয়াত আমার ভাই মুসা দেবে, হারুন দেবে, আমি দাওয়াত দিতে যাব। আর ও উল্টা পুল্টা কথা কইলে তো আমার মেজাজ কি হয়ে যাবে, গরম হইলে তো আমি কথা কইতে পারি না। আল্লাহকে, না মুসা মেজাজ ঠান্ডা রাখো, যাও তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী হিসেবে কবুল করে নিলাম। তাহলে এক নবীর দোয়ায় কয়জন আল্লাহ নবী বানাইছে? 2 জন। এখন ওই যে জর্ডানের একদম শেষের দিকে বাইতুল মুকদ্দাস, মসজিদ আকসা ফিলিস্তিনের অ্যাপ্রক্সিমেট 20-25 কিলোমিটার এরকম দূরে হবে, কাছে তো জায়গায় গেছি। এখন ওটা তো দেখতে পারি নাই, ঢুকতেও পারি নাই, মনের তো ব্যথা আছে। তো গেছি নবীর কবর জিয়ারত করতে। আল্লাহ গিয়ে দেখি কবর কমসে কম 30 থেকে 32 হাত লম্বা। কয় হাত লম্বা? এখন বলেন, আমরা কলেজ ভার্সিটিতে পড়ছি, এই 30-32 হাত কবর দেখাইলে এটা না হয় এই যেন মানুষ মেনে নিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লো, কিন্তু আমরা তো আর ওইরকম হুজুর না। এখন আমার মনে তো খটকা লাগছে, এটা কি করে সম্ভব? কবর যদি হয় 3.5 হাত কবর, আচ্ছা 5 হাত হইল, কবর কতটুকু? 32 হাতের উপরে। এত বড় মানুষ কোথা থেকে আসলো? আল্লাহর কি কাজ! পাইয়া গেলাম, পাশে একটা মসজিদ আছে, মসজিদের ইমামকে পুরা জর্ডান ঘুরলাম, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, মুসলমানের সুরত শেকেল নাই, এদিকে হিন্দু না মুসলমান বুঝার কোনো উপায় নাই। মুসলমান জাতি কি লাতি সাধে খায়? মসজিদে নামাজ পড়তে গেছি, ইমামের পর্যন্ত ঠিক নাই, কার পাশে নামাজ পড়ল? কিন্তু মাশাআল্লাহ ওই মসজিদে কবরের পাশে একটা মসজিদ আছে, সুন্দর একটা মসজিদটা, অনেক দেখতে সুন্দর, ছোট্ট। গিয়ে দেখি না মাশাআল্লাহ এই ইমাম সাহেবের আলহামদুলিল্লাহ দাড়িও আছে, টুপিও আছে, গায়ে নবীজির একটা ইসলামিক ড্রেস, এটা সুন্নত না হইলেও এটা ইসলামিক কালচারাল ড্রেস, এতে কোনো ডাউট সন্দেহ নাই। তো গিয়ে দেখি একটা পাঞ্জাবিও গায়ে দেওয়া, মনটার মধ্যে একটা ভক্তি লাগলো, যাক একটা মানুষ পাইলাম। ওরে প্রশ্ন করলাম, ও জিজ্ঞেস করলো, মিন আইনা আনতুম, এই তোমরা আসছো কোথা থেকে? তো আমরা বললাম, জিনা মিন বাংলাদেশ। আরে সর্বনাশ, বাংলাদেশের লোক আরবি বোঝে? এখন তো তার আগ্রহ বেড়ে গেল, বক্তৃতা একটা দিল 7-8 মিনিট, বিশ্বাস করেন গায়ের লোম দাঁড়ায় গেছে বক্তৃতা শুনে। এরকম কঠিন বক্তৃতা দিল জিহাদের উপরে, আর সহিহ বুখারী সহিহ মুসলিম থেকে হাদিস কোরআন দিয়ে গার রক্ত দাঁড়ায় গেল, গার লোম দাঁড়ায় গেল। বললাম, আচ্ছা সব তো বুঝলাম, কবর এত লম্বা কেন? মূর্খ সূর্খ মানুষ আসলে মাথার কাছে একবার চুমা খাবে, পায়ের কাছে একবার খাবে, কিন্তু আমরা তো মূর্খ সূর্খ না, আল্লাহ তো 2-1 কিছু পড়াইছে, তো আমরা এই 32 হাত কবর কেন জানতে চাই? হাসি দিয়ে কয়, না বুঝছি। শোনো, আসলে কবর নিয়ে লাগছে মুরব্বীদের মধ্যে ঝগড়া। কবর নিয়ে কি লাগছে? ঝগড়া লাগছে। এক মুরব্বী কয়, কবরটা এই জায়গা আমি নিশ্চিত, মোতাআক্কিদ আনা মোতাআক্কিদ হে না, আল কবর আল মাকাম হে না। আরেকজন কয়, না কবর এই জায়গায়। আর তুমি কি জানো, আমার দাদা আমার কইছিল, দাদারে পরদাদা কইছিল কবর এই জায়গায়। আর একজন কয়, তোমরা কিচ্ছু জানো না, মিয়া লেখাপড়া করছো, কবর এখানে। শেষে এক মুরব্বী জ্ঞান ট্যান ছিল, এই আপনাদের গ্রামের এক মসজিদের মাসলার মতো আর কি, শেষে জ্ঞান ছিল। মুরব্বী এসে কয়, সন্তক কিলে মারামারির দরকার নাই। উনি কইছে কোথায়? এখানে। উনি কইছে কোথায়? এখানে। উনি কইছে কোথায়? এখানে। এই শুরু থেকে শেষ পর্যন্ত বাঁধে, এই পুরোটাই কবর। যা আল্লাহ ভালো জানে 3 জায়গার কোনখানে কবর। এখন লম্বা হয়েছে কয় হাত? এই কথা কয় না লোকেরা, কবর লম্বা হয়েছে কয় হাত? আমি চিন্তা করলাম, আল্লাহ বাঙালি হইলে তো ওয়াজ করতো 2.5 ঘন্টা। নবীর কবর একটা জিয়ারত করে আসছি, নবী ছিল 30 হাত, কবর হয়েছে 32 হাত। কি মূর্খ মানুষের কথা এরকম না? আসলে নবী আমাদেরই মতো ছিলেন, এতটুকু লম্বা, হয়তো একটু বেশি থাকতে পারে, এই জন্য কবরও হয়েছে অতটুকুই।
কিন্তু বাকিটা পাবলিকের কারণে হয়েছে। সমাজের কিছু পাবলিক আছে লিখতে জানে না, মাগার মোসার জম। অবশ্য এরকম পাবলিক আপনাদের এই গ্রামে নাই, এই গ্রামে আছে। আল্লাহ মাফ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো যা হোক, কালামুল্লাহ শরীফের এই সূরা বনী ইসরাঈল এখান থেকে একটু তেলাওয়াত করলাম। আল্লাহর ঘরে যাওয়া যাবে না মাহরাম ছাড়া, এই কথাটা বুঝাইতে গিয়ে দেখেন আমি কত দূর চলে আসছি। তাহলে সেখানে কি পীরের বাড়ি মাহরাম ছাড়া যাওয়া যায়? আল্লাহর বাড়ি বড়, আল্লাহর ঘর বড় না পীরের বাড়ি পীরের ঘর বড়? বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম। মধ্যপ্রাচ্যের সব দেশ আমি সফর করেছি, এই দেশে এই কিতাবটা গ্রহণযোগ্য। আমাদের বাংলাদেশেও বড় বড় কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর মধ্যে আছে বিষয় ভিত্তিক সহিহ হাদিস সংকলন, নাম হলো বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম। এই কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে সনদ এবং মতন সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন আমার বউ হজে যাবে। আমার কথা যদি বুঝে থাকেন বলেন তো, কে দোয়া চাইলো? একজন সাহাবী। কার কাছে দোয়া চাইলো? কিসের জন্য দোয়া চাইলো? না না, তার বিবি। এবার আমার কথা বুঝে থাকলে আবার বলুন, একজন সাহাবী দোয়া চাইলেন কার কাছে? কি কার জন্য? তার স্ত্রী হজে যাবে। নবীজি দোয়া করলেন, যাও তোমাদের হজ হজে মাবরুর হোক, মকবুল হোক, গ্রহণযোগ্য হোক। হজ্জুন মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যাও তোমাদের হজ মাবরুর হোক, যেই হজের প্রতিদান আল্লাহ বেহেশত ছাড়া আর কিছুই দেয় না। তার মানে নিশ্চিত বেহেশত। সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কেন বললেন? আমি তো হজে যাব না, আমার বিবি যাবে। আপনি তোমাদের হজ কবুল হোক এ কথা কেন বললেন? নবীজি বললেন, না, বিবি একা কি আল্লাহর ঘরে হজ করতে যেতে পারে না, ওই বিবির সাথে তুমিও যাবে। এই জন্য তোমাদের দুইজনের কথা আমি দোয়া করেছি, তোমাদের দুইজনের হজকে আল্লাহ তাআলা হজে মাবরুর করুন। সাহাবী উঠে এবার রাসূলুল্লাহর কাছে শিকায়ত করলেন। সাহাবী এবার রাসূলুল্লাহর কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে যুদ্ধে আমি কেমনে হজে যাব? আপনি যে আগামী অমুক তারিখে একটা যুদ্ধে জিহাদে যাবেন, ও মুসলমান, জিহাদে যাওয়া ফরজ। জিহাদ থেকে পিছু হটে আসা কবিরা গুনাহ। যারা নাকি জিহাদের ময়দান থেকে পিছু হটে পালায় আসে, ওরা আকবারুল কাবাইর, কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনাহ করে। জিহাদের ময়দানে মুসলমান যাবে, যদি বাতিল কাফিরের কাছে শহীদ যদি হয়ে যায়, মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা শাহাদাত নসিব করবেন। আর যদি জীবনটা বেঁচে বাড়ি ফিরে আসে, আল্লাহর কাছে গাজীর মর্যাদা লাভ করবে। এই জন্য আকবারুল কাবাইর, বড় কবিরা গুনার একটা হলো যুদ্ধের ময়দান থেকে পালায় আসা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে যুদ্ধের ময়দানের নাম লিখেছেন, আমি কেমনে যাব? আমার বউ যাচ্ছে। নবীজি বলেন, এই ওই যে যুদ্ধের সেনাবাহিনীর লিস্টটা কোথায়? সাহাবীরা নিয়ে আসলো রাসূলুল্লাহর কাছে, লিস্ট নিয়ে আসছে। এই সেনাবাহিনী, ইয়া রাসূলুল্লাহ, এই যে সামনে যে যুদ্ধ, এই যে যারা যারা যাবে এই যুদ্ধের সেনাবাহিনী অফিসার কারা, সিপাহী কারা, এই যে সবার নাম। নবীজি বলেন, ওর নামটা একটু পড়ো তো, ওর নামটা কোথায়? এখানে। রাসূলুল্লাহ নিজে কাটলেন। আল্লাহু আকবার। কে কাটলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শারে নবীজি হ্যাঁ বললে জায়েজ হয়, না বললে হারাম হয়। নবীজি উম্মতের কোন ইবাদতের কথা বললে সওয়াব হয়, নবীজি কোন ইবাদত করতে নিষেধ করলে এটা উম্মতের জন্য বিদআত, হারাম, আল্লাহর হুকুমের পরিপন্থী হয়ে যায়। নামটা কাটতেছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা কাটতেছে। এই ওর নামটা কেটে দিলাম। সাহাবী, তোমার নাম যুদ্ধের ময়দানে ছিল না, যুদ্ধে যাও তোমার উপরে ফরজ, আমি কানটা কেটে দিলাম, তোমার এই জিহাদের যুদ্ধে যেতে হবে না, তোমার বউ হজে যাবে, এটা ঠিক আছে। বউকে একাকি ছাড়িও না, বউয়ের সাথে তুমিও যাও।
বউয়ের সাথে তুমিও যাও। তাহলে মন চলেছে সুরেশ্বর, কিসের সাতার বাড়িঘর, 8 রশি 6 রশি 12 রশি 14 রশি এরকম কোন পীরের বাড়ি, ট্যাকেরহাটের পীর, চরমনার পীর, শর্ষিনার পীর, কোন পীরের বাড়িতে টুঙ্গির ইস্তেমায় মহিলারা এরকম দল বেঁধে যেতে পারবে না, কিয়ামত পর্যন্ত হারাম। বলেন কিয়ামত পর্যন্ত কি? কার বাড়িতে যাইতে পারবে? তাও স্বামী নিয়ে যাওয়া লাগবে, ছেলে নিয়ে যাওয়া লাগবে, বাপ নিয়ে যাওয়া লাগবে। কার বাড়িতে? আল্লাহর বাড়িতে যাওয়ার অনুমতি আছে, তবে সাথে একজন নিয়ে যাইতে হবে। আর বাকি কারো বাড়িতে যাবে না, যাওয়া লাগবেও না। এই জন্য বলছিলাম ইবাদত হবে আল্লাহর, কোন পীরের ইবাদত নয়, কোন পরীর ইবাদত নয়, কোন নেতার ইবাদত নয়, নেত্রীর ইবাদত নয়, কারো ইবাদত নয়। ইবাদত হবে, বন্দেগী হবে, গোলামি হবে একমাত্র আল্লাহ। বলেন গোলামি কার? একটা কথা বলবো, রাগ করবেন? ট্যাকেরাত পর্যন্ত যাইতে দেবেন না, আবার রাস্তায় বাইন্ধে রাখবেন? দেবেন তো যাইতে? এই মুরব্বীরা একটু বলেন, যাইতে দেবেন? আটকায় রাখেন না প্লিজ, প্লিজ আটকায় রাখেন না। এই যে আপনারা একটা শিরিক করেন, আমরা কইলি হুজুররা আপনাদের গায়ে একটু অ্যালার্জি আর চুলকানি হয়, এটা ডাইরেক্ট শিরক, ডাইরেক্ট শিরক। এই যে বিভিন্ন দিবসে আপনারা বিভিন্ন শহীদ মিনারে ফুল দিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন, মূর্তির সামনে, বাপের মূর্তি, স্বামীর মূর্তি, পীরের মূর্তি, ফুল দিয়া মালা দিয়া দাঁড়ায় থাকেন, আল্লাহর কসম এটার নাম লেটেস্ট শিরক, আধুনিক শিরক। এটা শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান না, আমার বাপ মরহুম দেলোয়ার হোসেন আনসারী, আল্লাহর ওলি, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুরিদ বাংলাদেশে ছিল, হাজার হাজার আলেম টেকেরেটে পিসাবের মুরিদ ছিল। এই আমার বাপের মূর্তিও যদি বানান, কার মূর্তি বানান? আমার বাপের, আমার বাপের মূর্তিও যদি বানান, সেখানে ফুল দিয়ে নীরবে 1 মিনিট দাঁড়িয়ে থাকা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম এটা হারাম। বলেন এটা কি? তো আমার বাপেরটা যদি না হয়, আপনার বাপেরটা জায়েজ? আমার বাপেরটা হারাম, বলেন আপনার বাপেরটাও হারাম। কিয়ামত পর্যন্ত সবগুলি হারাম। অথচ এই শিরকগুলি আমার সমাজে চলে। অনেক মুরব্বী আছে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, এই কথা কইলি গার মধ্যে একটু একটু জ্বালা চুলকানি শুরু হয়। আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, আল্লাহর কসম আপনার ঈমান এখনো দুরুস্ত হয় নাই, ঈমান দুরুস্ত করে। জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, চরমনার পীর সাহেব, শর্ষিনার পীর সাহেব, সোনাকান্দার পীর সাহেব, আমাদের শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, ধর্মের দিক থেকে হোক, রাজনীতির দিক থেকে হোক, কোন নেতার ভাস্কর্য মূর্তি তৈরি করে তার সামনে ফুল দিয়ে 1 মিনিট নীরবে দাঁড়িয়ে থাকার নাম হলো শিরক। এটার নাম কি? শিরক, আধুনিক শিরক। এটা জায়েজ নয়। যদি কোনো নেতার মূর্তি বানানো, যদি কোনো ব্যক্তির ভাস্কর্য বানানো জায়েজ হতো, আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার ভাস্কর্য তৈরি হতো, তবে কোনো পাথর দিয়ে নয়, তবে কোনো কাঠ দিয়ে নয়, পিতল ব্রোঞ্জ দিয়ে সাহাবীরা তার মূর্তি বানাতেন না। সাহাবীরা বুকটা ফাড়তেন, সাহাবীরা বুকটা ফেড়ে কলিজাটা বের করে, কলিজাটা শুকাইয়া ওই কলিজা দিয়া রাসূলুল্লাহ ভাস্কর্য তারা তৈরি করতেন। আচ্ছা বলেন তো, পৃথিবীর কোন দেশে কোন জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহর ভাস্কর্য আছে? নাই। তাহলে এটা জায়েজ নয়। ইবাদত বন্দেগী আল্লাহর হবে, আল্লাহর সামনে ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আগুন জ্বালিয়ে সে আগুনের সামনে মাথা নত করা যাবে না, মোমবাতি জ্বালিয়ে মোমবাতির সামনে মাথা নত করা যাবে না। এটা ঈমান এবং আকীদার পরিপন্থী, এগুলো শিরক। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবার আসেন আমি আপনাদেরকে কোরআনের একটু আয়াত শোনাই। সূরা ফাতিহা আমরা সবাই আল্লাহর কাছে একটা দোয়া করলাম, আল্লাহর কাছে আমরা দোয়া পড়লাম, সবাই আমার সাথে পড়েন, ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিম জান্নাতে যাওয়ার রাস্তা আমাদেরকে দেখান। সকালবেলায় ফজরের 2 রাকাত সুন্নাত নামাজে 2 বার বলছি, সকালবেলায় ফজরের 2 রাকাত ফরজ নামাজে 2 বার বলেছি, জোহরের সুন্নাত নামাজে 4 বার বলেছি, জোহরের ফজরের নামাজে ফরজ নামাজে 4 বার বলছি, জোহরের সুন্নাত নামাজে 2 বার বলছি, আসরের 4 রাকাত ফরজ নামাজে 4 বার বলেছি, মাগরিবের 3 রাকাত নামাজে 3 বার বলেছি। যতবার নামাজ পড়েছি ইমামের পিছনে অথবা একাকী যতবার নামাজ পড়েছি ততবার বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু আবেগ নিয়ে দরদ নিয়ে পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা জান্নাতের সহজ সরল রাস্তা বলে দেন। আল্লাহ তাআলা এবার সূরা ইয়াসিনে চলে গেলেন। আল্লাহ জবাব দিলেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার সাথে আবেগ দিয়া দরদ দিয়া পড়বেন। পর্দালের মা খালা বোনেরা চাচিরা যারা আছেন আপনারাও পড়বেন, আবেগ নিয়ে পড়বেন। পড়েন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহর কাছে কইলাম আল্লাহ গো, ও আল্লাহ আমি তো বেহেশতে যেতে চাই, আমার এই বেহেশতের সোজা রাস্তাটা দেখান, যেটা বাঁকা না তেড়া না, যেটা আঁকা বাঁকা না, এরকম একটা রাস্তা আমাকে দেখান। কোরআন শরীফের ভিতরে আল্লাহ ডেকে কয় ও বান্দা, ফজরে বললা, জোহরে বললা, আসরে বললা, মাগরিবে বললা, এশায় বললা, তাহাজ্জুদে বললা, আমার কাছে বারবার বললা জান্নাতের সহজ রাস্তাটা বলে দেন, বলে দেন। বান্দারে আমি আল্লাহর উপরে হক সহজ রাস্তাটা তোমারে বলে দেব। ওয়া আনি'বুদুনি, আমার ইবাদত করো, পীরের ইবাদত নয়, পরীর ইবাদত নয়, বাজারের ইবাদত নয়, মাজারের ইবাদত নয়, দরগার ইবাদত নয়, দুর্গার ইবাদত নয়, কারো ইবাদত নয়। ওয়া আনি'বুদুনি, আমার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম। এটাই হলো একমাত্র বেহেশতে যাওয়ার রাস্তা। তাহলে বলেন তো বেহেশতে যাওয়ার রাস্তা কয়টা? একটু সবাই আওয়াজ দিয়ে বলেন বেহেশতে যাওয়ার রাস্তা কয়টা? সেটা হলো আল্লাহর ইবাদত। বলেন আল্লাহর ইবাদত। ইবাদতের সহজ ভাষা হলো গোলামি করা, দাসত্ব করা, মাথা নত করা। তাহলে মাথা নত কার কাছে করব? কারো হুকুমের তাবেদারি করা। কার হুকুমের তাবেদারি করব? আল্লাহর হুকুমের তাবেদারি করব। কোন পীরের নয়, পরীর নয়, মাজার বাজারের নয়, দরগা দুর্গার নয়। শুনে রাখেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোন হাজারবার দুর্গার পূজা করুক, এটা তার ধর্ম, তার বিশ্বাস, তার আকীদা, কিন্তু আমি করতে পারি না। বলেন আমি করতে পারি না। এখন আবার ফতোয়া দিতে পারেন, মকসুদপুরের মানুষ তো ফতোয়ায় পাকা, ফতোয়া দিতে পারেন হুজুর, আপনারা হুজুরাই কোন মাসলাটা আবার আপনারাই ঘুরান। এবার দেখলাম কত হুজুররা পূজায় গেলেন। শোনেন শোনেন, ইবাদত বন্দেগী করতে কোন আলেম, সামান্যতম কোন আলেম ইবাদত বন্দেগী করতে যায় না, যাওয়া হারাম, নাজাইজ। প্রত্যেক বছর আমার বাংলাদেশে বৃষ্টি পড়ে, কলকাতায় কিছু লোক আছে ছাতি ধরে ঢাকায়। বৃষ্টিটা পড়তেছে কোথায়? কিন্তু ছাতিটা ধরছে কোথায়? এরকম স্বভাবের কিছু লোক আছে, তাদেরকে আল্লাহ ভিন্ন দেমাগ মেজাজ দিয়ে বানাইছে। শোনেন, আমি তো পৃথিবীর মরহুম টেকরাটের মরহুম আল্লাহর ওলির দোয়া, এটা কামরুল ইসলাম সাইদের জ্ঞান না, বুদ্ধি না, আমার শিক্ষা আমাকে নেয় নাই। এটা মরহুম আল্লাহর ওলি হেফজখানার পাশে শুয়ে আছে, এটা তার দোয়া। পৃথিবীর বহু রাষ্ট্রে আল্লাহ আমাকে নিয়েছে। আচ্ছা, আপনারা ইন্ডিয়ার ভেলোরে কারা কারা চিকিৎসা করতে গেছেন? এরকম লোক আছেন? ভেলোর, চেন্নাই থেকে ভেলোর, ওই যে সিএমসি, ওই যে মুরব্বী গেছেন নাকি? আচ্ছা, এরকম কেউ যান নাই? আমাদের দেশের অনেক লোক যায়।
তো ওখানে খ্রিস্টান মেমোরিয়াল একটা হসপিটাল আছে। আমি তো একবার চেন্নাই গেলাম, চেন্নাই থেকে ভেলোর গেলাম উত্তরপ্রদেশে। উদ্দেশ্য কি আমার জানেন? উদ্দেশ্য হলো এই ভারতীয় উপমহাদেশে একজন উদারপন্থী একজন মুসলমানদের বড় মহানায়ক ছিল, যোদ্ধা ছিল, তার নাম ছিল টিপু সুলতান। নাম কি শুনছেন আপনারা? আল্লাহ তাআলাকে অনেক জায়গায় নিয়েছে, আমি অনেক জায়গায় ঘুরতে দেখতে, ইতিহাস ভ্রমণকে বলা হয় চলন্ত পাঠশালা। এই পুঁথিগত বিদ্যা শিক্ষা করা যায় পাঠশালা থেকে। আর পৃথিবী দেখলে আল্লাহ বলেছেন সিরু ফিল আরদ, জমিনে ঘোরো, দেখো আমি আল্লাহ কি করেছি, কত পাহাড় সাগর নদ নদী আমি আল্লাহ পাল্টে দিয়েছি, উলট পালট করে দিয়েছি। তো আমি ওখানে গেলাম, আমার উদ্দেশ্য হলো ওই টিপু সুলতান, ফোর্ট অফ টিপু সুলতান, টিপু সুলতানের দুর্গটা দেখব। ভাই বিশ্বাস করেন, একটা কষ্টের কথা বলি, আল্লাহর কসম করেন হাতে নিয়ে, দলের কথা বলতেছি না, আপনারা আবার দলীয় নিয়েন না প্লিজ। মনে একটা কষ্ট লাগছে, খুব কষ্ট লাগছে। টিপু সুলতান ছিলেন এমন একজন যোদ্ধা যে মুসলমান ছিলেন, নামাজ পড়তেন, কিন্তু অন্য ধর্মের লোকদের ধর্মকর্মের উপরে তিনি হস্তক্ষেপ করতেন না, স্বাধীনতা দিতেন। প্রত্যেক ব্যক্তির একটা ব্যক্তি স্বতন্ত্র স্বাধীনতা আছে। তো টিপু সুলতান তার বিশাল সুদৃঢ় দুর্গ, আমি তো অ্যাস্টনিশ হয়ে গেছি, এত বিশাল বড় পাহাড়, কাঠ পাথর কাটলো কি দিয়া? এই পাথর সেই যুগে তো ক্রেন হয় নাই, উঠাইলো কেন? একটার সাথে একটা পাথর উঠিয়ে কি সুন্দর সুরক্ষিত ফোর্ট, দুর্গ। সে দুর্গের ভিতরে সে মন্দির করেছে, গির্জা করেছে, একটা সুন্দর মার্বেল পাথর দিয়ে মসজিদ করেছে, ছোট্ট একটা মসজিদ। তো আমার একটা ইচ্ছে হলো মসজিদে, যেখানে আমি মসজিদ দেখি সেখানে আমার খুব ভালো লাগে। এই কয়েকদিন আগে আমি সফরে গিয়েছিলাম ব্রুনাই। আমার কাছে মনে হয়েছে আমি ব্রুনাই মসজিদগুলো তন্ন তন্ন করে খুঁজেছি, মসজিদে গিয়েছি, নামাজ পড়েছি, দেখেছি, সৌন্দর্য ছবি ভিডিও করেছি। আমার কাছে মনে হয়েছে আমি এক ইমামের সাথে কথা বলেছি, ওরা আবার অত ভালো শিক্ষিত না, না ভালো ফ্লুয়েন্টলি ইংরেজি জানে, না ভালো ফ্লুয়েন্টলি আরবি জানে। তো শিক্ষাবিদ্যা কম থাকলে একটু বেদাত হয়, কিছু বেদাতি কাজ কারবার তারা করে। না হলে আমার কাছে মনে হয় সৌদি আরব থেকেও পৃথিবীতে সব থেকে ভালো মুসলিম দেশের নাম হলো ব্রুনাই। ওরা হয়তো ইলমের এই যোগ্যতাটা কম থাকার কারণে কিছু বেদাত আসছে। এত সুন্দর মসজিদ, আল্লাহ! মসজিদ দেখলে আপনাদের কেমন লাগে জানি না, আমার কলজে জুড়ায় যায়। এই জন্য সাইয়েদনা বেলাল যখনই মসজিদে ঢুকতেন 2 রাকাত নামাজ আদায় করতেন, ওযু করতেন, নামাজ 2 রাকাত পড়তেন। রাসূলুল্লাহ মেরাজে গেলেন, আল্লাহর নবী মেরাজে রাসূলুল্লাহ গেলেন, বেহেশতের ভিতরে জিবরাইল রাসূলুল্লাহকে নিয়ে গেল। হাদিসের ভাষা, নবীজি আওয়াজ শুনতে পেলেন। এবার জিবরাইলকে রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, মা হাযাল খাশখাশা ইয়া জিবরিল, ও জিবরাইল, এই বেহেশতের ভিতরে আমি আওয়াজ শুনতে পাচ্ছি, এই আওয়াজটা কিসের? কিসের আওয়াজ? কার আওয়াজ? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজ আর কোন আওয়াজ নয়, আপনার প্রিয় সাহাবী, আপনার কেশিয়ার, আপনার মুয়াজ্জিন বেলালের পায়ের আওয়াজ। নবীজি বেহেশতে গিয়ে শুনতেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাজারাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিমে যাবে। জিবরাইলকে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতবাড়ি জারি জুরি এখানে শেষ, আমি আর এক কদম সামনে যেতে পারবো না, আল্লাহ নূরের তাজাল্লিতে ঝুলে পড়ে যাব। হুজুর, এখান থেকে আল্লাহ আপনার কুদরত দিয়ে নিয়ে যাবে। দিস ইজ দ্য বর্ডার ফর মি, এটা আমার জন্য বর্ডার, এটা আমার জন্য নেহায়া, এরপরে আমি আর যেতে পারবো না। হুজুর আপনি যান, জিবরাইল তোমার সারা একা একা যাবো। কয় হুজুর অসুবিধা নাই, যান। উঠছে রফরফে, আগে উঠছিল বোরাকে, এখন উঠছে কিসে? রফরফে করে নবীজি আল্লাহর বাড়িতে রওনা হয়েছে, আরশে আজিমে। এখন একা কি একটু কেমন কেমন লাগে না? আপনাদের কাছে লাগে না? আল্লাহ নবী বললেন, আমি কেমন কেমন অনুভব করছিলাম। হঠাৎ আমার পাশে একটা আওয়াজ শুনতে পেলাম,
ওই আওয়াজটা শুনে আমার অ্যাটেনশন ডাইভার্ট হয়ে গেল, আমার মনোযোগ ওই দিকে চলে গেল। এ তো চেনা আওয়াজ, জানা আওয়াজ, বেহেশতের মধ্যে শুনেছিলাম ওই আওয়াজ। নবীজি এবার বুঝে ফেললেন আর কিছু নয়, আল্লাহ আমার একাকিত্ব দূর করার জন্য আমার পাশে বেলালের আওয়াজ শোনাচ্ছে। নবীজি মেরাজ থেকে এলেন, বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল, ও বেলাল, এমন কি আমল তুমি করো যে আমলটা আল্লাহর কাছে পছন্দনীয়? আল্লাহ পছন্দ করেন। আমি জান্নাতে মেরাজে গিয়ে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি। ও বেলাল, তুমি এমন কি আমল করো? আমি যখন আরশে আজিমে রওনা হচ্ছিলাম, জিবরাইল আমার সঙ্গে ছিল না, আমি ওই জায়গায় চলতে তোমার পায়ের আওয়াজ শুনেছি, আমার একাকিত্ব দূর হয়েছে। এমন কি আমল করো? সাইয়েদুনা বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো আমল করি না, তেমন কোনো আমল করার সুযোগ সময় পাই না। নবীজি বললেন, তুমি যা করো তাই বলো। সাইয়েদুনা বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আমল কখনো ছাড়ি না ইয়া রাসূলুল্লাহ। আমার যদি উযু ছুটে যায়, আমি নফল উযু করি, ফরজ উযু লাগলে ফরজ উযু করি, আমি উযু করি, উযুর হালাত ছাড়া কখনো থাকি না। উযু করি আর মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ আমি পড়ি। আল্লাহর নবী সাইয়েদুনা বেলালকে বুকে জড়িয়ে ধরলেন আর দোয়া করলেন, বেলাল, আমলটা বড় আল্লাহর কাছে পছন্দনীয়। ও বেলাল, যতদিন দুনিয়ায় বেঁচে থাকো, খবরদার এই আমলটা আর কোনোদিন বাদ দিও না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এরকম ভালো আমল, যে আমলে আপনি খুশি হন, এরকম কিছু ভালো আমল আমাদেরকে করতে দিন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন না, সবাই বলেন, সবাই আল্লাহ বলেন, আল্লাহ, যে আমলে আপনি খুশি হন এমন কিছু আমল আমাদেরকে করার তৌফিক দান করুন আল্লাহ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর একটা কথা বলি ভাই। আশরাফ আলী থানভী একটা কথা বলেছিলেন, শোনো, তোমার দিয়ে যদি আল্লাহ কোনো আমল করায়, খুশি হইও, শুকরিয়া আদায় করিও, হয়তো তোমারে আল্লাহ কবুল করছে, এই জন্যই এই আমলটা আল্লাহ তোমারে দিয়ে করাইছে। করবেন তো? আল্লাহর শুকরিয়া আদায় করবেন তো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আসো, টিপু সুলতান ফোর্টে ঢুকলাম। আমি নতুন কোথাও কোনো জনপদে গেলে মসজিদ খুঁজি, মসজিদ তালাশ করি। সিঙ্গাপুরে যতবার সফরে গিয়েছি, মালয়েশিয়া যতবার সফরে গিয়েছি, চাইছি মসজিদের পাশে আমার হোটেলটা হোক। কাজী নজরুল বলেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। আল্লাহ, মানুষের আকাঙ্ক্ষা। তো ওখানে মসজিদে নামাজ পড়তে গেলাম, গিয়ে দেখি তার কাটায় ঘেরা, তার কাটা দিয়ে হিন্দুদের কি ওটার কি বলে, মন্দির, তাদের যে উপাসনালয় ওটা খোলা আছে, খ্রিস্টানদের চার্চ খোলা আছে। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, কে কোন রাজনীতি দল করে জানি না, জানার দরকারও নেই। আচ্ছা, আপনার বিবেক, কমন সেন্স কি বলে, একটা দুর্গের ভিতরে যদি খ্রিস্টানের চার্চ খোলা থাকতে পারে, হিন্দুর কি মন্দির খোলা থাকতে পারে, তাহলে ওই দুর্গটা যিনি করলেন টিপু সুলতান, যেটাকে আমরা ফোর্ট অফ টিপু সুলতান বলি, ওখানে ছোট্ট একটা মসজিদটা কি খোলা থাকতে পারে না? এরপরও কিছু মুসলমানের বাচ্চা আছে, ঘুরাইয়া ফিরাইয়া ওই দিকে নেবেন না, ইন্ডিয়ার দাদারা যা করে সব ভালো, আমরা যা করি সব খারাপ। এরকম কিছু মুসলমান আছে, ঘাটতারা আছে, মকসুদপুরে নাই, অন্য জায়গা আছে। শোনেন, যদি বলেন কথা একটা না, তবলিগ জামাতের মার্কাজ কোথায় বলেন তো? কাকরাইল না? কোথায়? দিল্লির নিজামুদ্দিন। দিল্লি গিয়েছি, মুসলমান হোটেল ভাড়া দেয় না আমার কাছে। আরে তোরা 2 পয়সার মালাও না, এখনো বাহিরে পায়খানা করিস, খোলা জায়গা, বাথরুম চিনিস না। ওয়ার্ল্ডের কত দেশে গেলাম, তারা ওয়ার্ল্ডের কোন হোটেলে কোন বোর্ডার যখন উঠবে, তারা বোর্ডার বলে না, গেস্ট বলে, গেস্ট, আওয়ার অনারেবল গেস্ট। যাওয়ার আগেই তো কর্মচারীরা সেলুট দিয়ে অস্থির,
কেন এটা পয়সায় দেওয়া হয়। মূর্খ যদি হয় কোন দেশের 5 স্টার 4 স্টার হোটেলে গেলেই সে স্যালিউট দেবে সিকিউরিটি, স্যার ক্যান আই হেল্প ইউ স্যার, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? আর ওরা আগেই জিজ্ঞেস করে বাঙালি পাসপোর্ট কিনা, হোটেল ভাগ দেবে না। তোর দেশে মাগনা গেছি বেটা, ভিক্ষা করতে গেছি বেটা। হোটেলে উঠলাম, মনের মধ্যে একটা ইচ্ছা হলো তাবলীগের মার্কাজ আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সেই মার্কাজ মসজিদ একটু যাব। আবার পাশেই শুনেছি একজন বড় বুজুর্গ আল্লাহর ওলির কবর, কোন জায়গায়? নিজামিয়া, নিজামউদ্দিন আউলিয়ার কবরস্থান, যাব সেখানে। তো কবর জিয়ারত উদ্দেশ্য না, এটা শরীয়তে এদিক সেদিক হইতে পারে। দিল্লির মার্কাজে যাব, এটা নিয়ে সাথে ওই জায়গায় গিয়ে আবার কোন জায়গায় যাব? ওই নিজামউদ্দিন আউলিয়ার কবরও যাব, সালাম দেব, জিয়ারত করব। ভাই গেলাম তাবলীগের মার্কাজে, ওখান থেকে গেলাম নিজামউদ্দিন আউলিয়ার মাজারে। বিশ্বাস করেন আমার রুচিতে হইল না যে আমি ওখানে কবরটা সালাম দিয়ে জিয়ারত করি। মনে হইল দুর্গা পূজা কালী পূজার থেকে অন্তত 100 গুণ খারাপ হয়ে গেছে। শেষে মনে চাইলো যে ওলি আল্লাহ তো দোষ করে নাই, দোষ এই নামধারী মুসলমানগুলি করছে। তো চলে আসলাম তাবলীগের মার্কাজে, নিজামউদ্দিন আউলিয়ার সেই মাজার থেকে চলে আসলাম তাবলীগ জামাতের মার্কাজ মসজিদে। এসে 2 রাকাত নামাজ পড়লাম প্রাণ ভরে, কলিজা ভরে, আনন্দ আরাম তৃপ্তি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলাম। এবার হাত তুললাম কিবলামুখী হয়ে মালিকের দরবারে, কেন পীরের আওলাদ মাসলা তো জানি আল্লাহর রহমতে। তারপরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তোমার কলির কবরের কাছে দাঁড়িয়ে বড় আবেগ নিয়ে একটা সালাম দেব মনে মনে ভাবছিলাম, কিন্তু এই জালিম মুসলমান মূর্খ মুসলমানগুলোর কারণে পারলাম না। এরপরে চলে গেলাম দিল্লির ওই যে লাল কেল্লায়। শোনো, আমরা পড়াশোনা শুধু করি না, বাস্তব দেখে কথা বলি। লাল কেল্লায় ঢুকলাম, ইন্ডিয়াদের লোকদের জন্য প্রবেশ টিকিট একরকম, এন্ট্রি ফি, আর ফরেনার যারা তাদের জন্য আর এক রকম, ডলারে পে করতে হয়। আমরা সে ডলার অনুযায়ী তাদের পে করে ভিতরে গেলাম। আসরের অজু আগেই করে গিয়েছি, অজু আগে করে গিয়েছি, এই জন্য নামাজের ওয়াক্ত হবে যেখানে নামাজ পড়বো সেখানে। কি মুসলমানের এটাই হওয়া উচিত না? অজু থাকবে, সালাতের ওয়াক্ত যেখানে, বলেন সবাই, সালাতের ওয়াক্ত যেখানে সালাত আদায় করব সেখানে। রাজি আছি না? আল্লাহ যদি বাকি জীবন এরকম করবো, অজু নিয়ে জলিল পার যাবো, মসজিদ পাইছি নামাজে দাঁড়ায় যাবো, অজু নিয়ে টেকেরহাট যাবো, মসজিদ পাইছি নামাজে দাঁড়ায় যাবো, অজু নিয়ে বরিশাল যাবো, ঢাকা যাবো, মসজিদ পাইছি যেখানে নামাজ হবে সেখানে। কারা কারা রাজি আছে একটু হাত উঁচু করে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, হাত নামায়। লাল কিল্লায় গেছি, অজু করে গেছি, নামাজ পড়বো। শোনেন, দিল্লির যারা শাসক ছিল তাদের মধ্যে একজন শাসক ছিল আল্লাহর ওলি, যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হতো। বলেন তো তার নাম কি? কি নাম? না, এই তো বাদশাহ আওরঙ্গজেব আলমগীর। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর, তাকে লোকেরা বলতো জিন্দা ওলি জিন্দা পীর। এই বাদশাহ আওরঙ্গজেব আলমগীর দিল্লির ওই মসনদে যারা আরোহণ করেছেন তাদের ভিতরে অন্যতম একজন। আল্লাহর ওলিদের সোহবতে আপনারা যান, টেকেরহাটের পিসা হুজুরের সোহবতে গেছেন, চরমনার পিসা হুজুরের সোহবতে গেছেন, শর্ষিনার পিসা হুজুরের সোহবতে গেছেন। কারণটা কি? বিড়িওয়ালা হওয়ার জন্য, গাঁজাওয়ালা হওয়ার জন্য, হুক্কাওয়ালা হওয়ার জন্য যান নাই, আল্লাহওয়ালা হওয়ার জন্য গিয়েছে। বন্ধুরা আমার, দিল্লির ওই বাদশাহ আওরঙ্গজেব আলমগীর নূরে শেরহিন মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি তার দরবারে গিয়া আল্লাহর ওলির হাতে হাত দিয়া বায়াত হইয়া 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে, সকাল সন্ধ্যা 2 বেলা একটু তাসবিহ তাহলিল জিকির করে, আর রাতের বেলায় সুযোগ পাইলে টুপি বানায় আর কোরআন শরীফ লেখে। এগুলো লোক দিয়ে বাজারে পাঠায়, ওই বিক্রয় লব্ধ পয়সা দিয়ে তার যা কেনা লাগে তাই কিনে খায়। দিল্লির সম্রাট
কি রাজকীয় জীবন, লক্ষ কোটি কোটি টাকার দালানের ভিতরে থাকে, প্রজার পয়সা দিয়ে আছে, নিজে খায় না, নিজের ইনকামের পয়সা দিয়ে নিজে খায়। এবার মন চাইলো জামাত 3 ওয়াক্ত হয়, 2 ওয়াক্ত হয় না। তার কারণ হলো মন্ত্রী রাজা বাদশারা যদি বারবার মসজিদে যায়, তাদের একটা প্রোটোকল আছে, নিরাপত্তা আছে, ওই আর্মি প্রোটোকল যাওয়া লাগে। সে মনে মনে ভাবলো এটা ভালো না, আমি আল্লাহর দরবারে যাব, 5 ওয়াক্ত নামাজে যাব, আর্মি পুলিশ আমারে প্রোটোকল দিয়ে নিয়ে যাবে, আল্লাহর ইবাদত যাচ্ছি, প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহর ইবাদতে যাচ্ছি, প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে, এটা আমার দরকার না। এই ইঞ্জিনিয়ারদেরকে ডাকো। ইঞ্জিনিয়ারদেরকে ডাকা হলো। দেওয়ানে আম, দেওয়ানে আম, এত বড় বাহাদুরি করো, এখন পর্যন্ত দেওয়ানে আমের মতো একটা পৃথিবীতে তোমরা বানাইতে পারো নাই। এত মাতবাড়ি করো, এখন পর্যন্ত তাজমহলের মতো পৃথিবীতে আর একটা বানাইতে পারো নাই। এত মাতবাড়ি করো, লাল কেল্লার মতো আর একটা কোনো পৃথিবীতে বানাইতে পারো নাই। এত মাতবাড়ি করো, হেডম দেখাও, এখন পর্যন্ত কুতুব মিনারের মতো আর একটা তৈরি করতে পারো নাই। বোঝা গেল এই জারি জুরি, ওই যে একটা লোকেরা কয় কিছু কিছু হাগার থেকে ফড়ফড়িটা বেশি। কিছু লোকের পেটে গ্যাস হয়, হাগা বেশি হয় না ফড়ফড়িটা বেশি হয়? তো কিছু লোকের ফড়ফড়ি বেশি, হাগা কম। গুরুম গারুম আওয়াজ হয় মেঘে, বর্ষণ কম, আওয়াজ হয়েছে অনেক। ইন্ডিয়া যত আওয়াজ দেয় অত না, হাগা কম কিন্তু ফড়ফড়ি বেশি। তুমি যদি এত কিছু পারো, আরেকটা দেওয়ানে আম তৈরি করো। এটা মুসলমানেরা করেছে। 500 বছর আমরা ইন্ডিয়া শাসন করেছি, একটা মুসলিমকে জবরদখল করে জোর জবরদস্তি আমরা কালেমা পড়াইয়া মুসলমান বানাই নাই। বানাইছি? দুঃখের কথা বলি, অজু তো আছে, নামাজ পড়বো, মনের মধ্যে একটা পীরের ছেলে, সেই হিসাবে একটু তো দুর্বলতা আছে। মুজাদ্দেদে আল ফেসানের মুরিদ, এত বড় একজন বাদশা, সে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো। প্রত্যেক ওয়াক্তে প্রোটোকল দেওয়া লাগবে, সেই প্রোটোকলের কারণে আর্মি পুলিশের গার্ড রেজিমেন্টের নিরাপত্তা দেওয়া লাগবে। সেজন্য ইঞ্জিনিয়ার দেখে দেওয়ানে আমের নিচের থেকে, মাটির নিচ থেকে সুড়ঙ্গ রাস্তা বানাইয়া মসজিদে নিয়ে উঠাইছে, যাতে 5 ওয়াক্ত কারো গার্ড দেওয়া না লাগে, সিকিউরিটিরা যার যার জায়গা থাকবে। উনি নামাজের ওয়াক্ত হইলেই নিচ দিয়ে সুড়ঙ্গ দিয়ে এসে ইমামের পিছনে মুসল্লি হয়ে, মুক্তাদি হয়ে ইক্তেদা করে বা জামাতের সহিত ফরজ নামাজ আদায় করবে। সে মসজিদের কাছে গেছি, মসজিদটা বন্ধ বন্ধ। কোরআন হাতে নিয়ে বলতেছি, এটা কোনো পলিটিক্যাল কথা না। তো তুমি আমার জিনিস দেখাইয়া কোটি কোটি টাকা ইনকাম করো, আমার মসজিদটা খোলা থাকলে তোমার অসুবিধাটা কোথায়? এরপরে যাক, মসজিদ বন্ধ, মসজিদের চত্বরে উযু তো আছেই, কিবলাকে ঠিক করে মুসাফিরের জন্য নামাজ 4 রাকাতের কয় রাকাত? 2 রাকাত নামাজে দাঁড়াইলাম, গার্ড এসে আমার টেনে সরাই দিল, নামাজ পড়তে আমাকে দিল না। এই জন্য দুঃখ লাগে ভাই, বৃষ্টি পড়ে আর এক দেশে, আর আপনারা ছাতি ধরেন আর এক দেশে, এই স্বভাবটা পাল্টান। গোলামি কার হবে? পীরের গোলামি, পরীর গোলামি, নেতার গোলামি, ব্যক্তির গোলামি? গোলামি কার? আল্লাহর গোলামি হইলে জান্নাত নিশ্চিত। ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম, আমার গোলামি ইবাদত করো, এটাই বেহেশতে যাওয়ার রাস্তা। এবার আল্লাহ তাআলা কি বললেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার গোলামির পর সুযোগ যদি পাও, সময় যদি পাও, হায়াত যদি পাও, আমার গোলামির পরে যাদের কারণে দুনিয়া দেখছো, সেই মা আর বাপ, তাদের সাথে সর্বোত্তম একটু ভালো আচরণ করিও। সুবহানাল্লাহ বলবেন না? ও যুবক ভাতিজারা, ও কলিজার টুকরা যুবক ভাতিজারা, ও আমার কলিজার টুকরা ছোট ভাইরা, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, বিদেশে থাকো, চাকরি বাকরি জাতি করো, মা বাপ তাদের মতো বড় অলি, বড় পীর আর কেউ হতে পারে না। তোমার মা বাপ যদি মূর্খ হয়, তোমার মা বাপ যদি কালা হয়,
তোমার মা বাপ যদি রাতের বেলায় হাত পা না ধুয়াও ঘুমায়, তোমার মা বাপের মতো মূর্খ দুনিয়ায় কেউ নাই। তারপরও বড় পীর আব্দুল কাদের জিলানীর ফজিলত তোমার কাছে যেমন, তোমার ওই মূর্খ মা বাপ তোমার কাছে তেমন। আমার নবী বলেছে, আমার রাসূলুল্লাহ বলেছে, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ। যেই সন্তান মা বাপের সন্তুষ্টি অর্জন করলো, সে সন্তান যেন আল্লাহরে রাজি খুশি করলো। যেই সন্তান মা বাপের সঙ্গে নাফরমানি করলো, ওই সন্তান যেন আল্লাহর সঙ্গে নাফরমানি করলো। নাউযুবিল্লাহ। ভাইরে, ইতালি যাবা, ইংল্যান্ড যাবা, আমেরিকা যাবা, অনেকে আমাদের কাছে আসে, হুজুর আপনি তো পিসা হুজুরের ছেলে পীরজাদা, হুজুর একটু দোয়া করেন। আমি কয়েক লক্ষ টাকা কোটি টাকা ইনভেস্ট করছি, কিন্তু বরকত নাই। হুজুর 6 মাস ধরে বিদেশে যাব, লাইন দিয়েছি, কোনো কাজই হয় না, আমার পরের লোকের হয়ে গেছে, আমার হয় না। এরকম আসে লোকেরা, হুজুর বড় অনিশ্চয়তার মধ্যে আছি, রুজিকেরা জীবনের অনিশ্চয়তার ভিতরে আছি। আমি বলি, ভাই তোমার জন্য তাবিজ একটা, বলেন তোমার জন্য, বলেন তোমার জন্য তাবিজ একটা। সে তাবিজটা হলো মা আর বাপ। মা বাপ যদি মূর্খ হয়, অশিক্ষিত হয়, আল্লাহ না করুন, সবাই বলেন তো আল্লাহ না করুন। মা বাপ যদি বেনামাজিও হয়, সে মা বাপ আপনার আমার কাছে সব থেকে বেশি সম্মান। আল্লাহ তাদের কাছে ভালো ব্যবহার করে। মা বাপ বেনামাজি হইলে আল্লাহর কাছে শাস্তি পাবে, জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু আপনার কাছে সব থেকে দামি বুজুর্গ হলো মা বাপ। এই মা বাপের প্রতি ভালো ব্যবহার করবেন। ফালা তাকুল লাহুমা উফিন, আল্লাহ তাআলা বলেছেন খবরদার ধমক দিয়ে কথা বলো না, এবং তারা বিরক্ত হয়ে উফ শব্দ বলে, এরকম একটা ব্যবহার, এরকম একটা আচরণ পর্যন্ত করিও। মা বাপের সাথে ভালো ব্যবহার। যুবকেরা, আমার কলিজার টুকরা যুবকেরা, ব্যবসা বাণিজ্যে, কামাই রুজিতে, আয় উন্নতি ইত্যাদির ব্যাপারে মা বাপ মিশকাত শরীফের হাদিস, মা বাপের প্রতি যারা সদয় হয়, আল্লাহ তাআলা তাদেরকে রিজকের ভিতরে ওয়াসাআত আল্লাহ তাআলা বৃদ্ধি দান করে। শোনেন, আপনি একজন হুজুর দাওয়াত, যেমন আমারই দাওয়াত করছেন, আচ্ছা টেকারেটের মরহুম আল্লাহর ওলি, শুনছিলাম অনেক বড় একজন বুজুর্গ, তার ছেলের দাওয়াত দেই। ভাই আমি তো ভাড়াটিয়া হুজুর, আমার দাওয়াত দিচ্ছেন, আমি কোন হুজুর? আরে কথা কয় না, লজ্জা লাগে নাকি? কোন হুজুর? ভাড়াটিয়া হুজুর। বাপ মা কিন্তু ভাড়াটিয়া হুজুর না। বাপ মা কি না? ভাড়াটিয়া হুজুর না। এই জন্য বাপ মা চোখের 2 ফোঁটা পানি ছেড়ে অন্তর থেকে যদি একটা দোয়া আপনাকে দেয়, লাগবেই, মুস্তাজাবুদ দোয়া লাগবেই, কোনো সন্দেহ নাই। এই জন্য মা বাপের সাথে ভালো ব্যবহার। আল্লাহর ইবাদত করব, আল্লাহর বন্দিগি করব, দলের ইবাদত দলের গোলামি, দলের বন্দিগি, পীরের ইবাদত পীরের গোলামি, পীরের বন্দিগি, নফসের ইবাদত নফসের গোলামি, নফসের বন্দিগি, এই কাজগুলি আমরা করব না। ইবাদত, বন্দিগি, দাসত্ব, গোলামি, এগুলি সব কার করব? আল্লাহর করার পরে সর্বপ্রথম আল্লাহ একটা কাজ দিছে। দেখেন আল্লাহর ইনসাফটা দেখেন, মুরব্বীরা একটু দেখেন, আপনারা যুবকেরা দেখেন। আচ্ছা, আল্লাহর পরে আল্লাহ নবীজিরে টেনে আনতে পারতেন না? আমার কথা কি বোঝেন না? কঠিন হয়, খুব কঠিন হয় আমার কথা। আল্লাহর পরে আল্লাহর কথা বললেন, ইবাদতের কথা। আচ্ছা, আল্লাহর পরে আল্লাহ এবার নবীরে টেনে আনতেন, পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর পরে নবীকে টেনে আনেন নাই। কারে টেনে আনছে? মার বাপকে। আমি কামরুল ইসলাম সাইদ আনি নাই, কে আনছে? আল্লাহ নিজে এনেছে। তাহলে বোঝা গেল এই ক্ষেত্রে আল্লাহর ইবাদতের পর মা বাপ বড় একটা ফ্যাক্টর, মা বাপ বড় একটা ফ্যাক্টর, মা বাপ বড় একটা ফ্যাক্টর। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন একটা হাদিসে, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝি নাই মা বাপ জাহান্নাম আবার মা বাপ জান্নাত, এটা কেমনে হলো? নবীজি বললেন, শোনো, তুমি যদি যথাযথভাবে মা বাপের খিদমত করো, মা বাপের খিদমত যদি করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে খুশি হয়ে জান্নাত দেবেন। আর তুমি মা বাপের সঙ্গে নাফরমানি করলা, দিলে কষ্ট দিলা,
তারা হাত তুলে আল্লাহর কাছে অভিশাপ দিল, বরদোয়া দিল, তুমি যত যা কিছু করলা আমি আল্লাহ ওগুলি কবুল করব না। এই জন্য ও যুবক বন্ধুরা, ও যুবক ভাইরা, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবেন। মা বাপ আপনার জন্য আব্দুল কাদের জিলানী, আপনার জন্য আব্দুল কাদের জিলানী, এই গ্রামে আব্দুল কাদের জিলানীকে কোনোদিন আপনারা দাওয়াত দিয়ে আনতে পারবেন না। আব্দুল কাদের জিলানীর মতো বুজুর্গ কোনোদিন টাকা পয়সা দিয়ে এই গ্রামে আনতে পারবেন না। আপনার মা বাপ যদি গরিব হয়, আপনার মা বাপ যদি গুনাহগার হয়, আপনার মা বাপ যদি সাধারণ পাবলিক হয়, আপনার জন্য দুইজনে একত্রিত হইয়া মা হাত তুলেছে, বাবা আমিন আমিন বলতেছে, বাবা হাত তুলেছে, মা আল্লাহর কাছে আমিন আমিন বলতেছে। আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতারা, ওই যে বাপের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, মায়ের চোখ দিয়া দর দর করে পানি পড়ে, একজন দোয়া করে আর একজন আমিন বলে, একজন দোয়া করে আর একজন আমিন বলে। আমি আল্লাহ তাআলা সব ফিরাই দিতে পারি, এই দোয়াটা ফিরাই দিতে পারি না। যাও যাও যাও, মুস্তাজাবুদ দোয়া বাবা মা, আমি আল্লাহ তাআলা এই বাবা মার দোয়া কবুল করে নিলাম। এই জন্য বিদেশে যাদের সন্তান আছে, ও বাবা মা, আপনারা দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানের জন্য দোয়া করি, আমার কলিজার টুকরাটাকে তুমি ভালো রাখিও, আল্লাহ আমার সন্তানটাকে ভালো রাখিও, আল্লাহ আমার সন্তানের আয় রুজির মধ্যে বরকত দিও। আবার আপনিও যেখানে থাকেন, আমেরিকা থাকা না জায়েজ নয়, ইতালিতে থাকা না জায়েজ নয়, আমার ভাইরা গ্রিসে থাকা না জায়েজ নয়, ইংল্যান্ডে, ফ্রান্সে, জাপান, জার্মানে থাকা না জায়েজ হারাম নয়। আপনি ঈমান নিয়ে আমল নিয়ে থাকবেন, না জায়েজ হারাম নয়। যেখানেই থাকেন একটা দোয়া করবেন, আল্লাহ বট গাছের নিচে, আম গাছের নিচে, জাম গাছের নিচে, পুকুর পাড়ে আমার আব্বা আম্মা শুয়ে আছে, ও মালিক তার জন্য হাত তুলতেছি।